এখানে আমাদেরকে ভিও বলে দিচ্ছে 19.8 মিলিলিটার অ্যান্ড এসও বলে দিছে 0.02 মোলার। এটা দিয়ে আমাদেরকে বলছে আমরা 25 মিলিলিটার আয়তনের কোনো মানে ভলিউমের কোনো একটা আয়রন সালফেট সলিউশনকে কমপ্লিটলি অক্সিডাইজ করছি। আচ্ছা বলো তো, এই যে আয়রন সালফেটটা, এই যে আয়রন 2 সালফেট লিখছে, এটার কি ফর্মুলা কি? FeSO4। এই যে ব্র্যাকেটের মধ্যে 2 লিখছে, এটা মানে এই না যে Fe2SO4, বুঝছো? এই 2 মানে হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে আয়রনের অক্সিডেশন নাম্বার +2, মানে এই ব্র্যাকেটের মধ্যে যে রোমান সাইন দিয়ে লেখা, এটা অ্যাকচুয়ালি তার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে। সো আয়রন 2 সালফেট দেখে এটাকে Fe2SO4 বলা যাবে না, এটা হবে জাস্ট FeSO4। অ্যান্ড আমরা এটাও জানি যে চার্টের মধ্যে একমাত্র FeSO4ই তো ছিল, Fe2SO4 তো আমি লিখেও দিইনি, রাইট? সো এটা FeSO4 অ্যাকচুয়ালি। আচ্ছা, আর এখানে নতুন শেখার মতো এটাই যে এই ব্র্যাকেটের মধ্যে এই যে 2 লেখা, এটা অ্যাকচুয়ালি তার অক্সিডেশন নাম্বার ইন্ডিকেট করে। তো একটা ফেরাস সালফেটকে আমি যদি কমপ্লিটলি তোমার অক্সিডাইজ করতে চাই, যেইটার ভলিউম হচ্ছে 25 মিলিলিটার, মানে আমাকে এবার VR দিয়ে দিছে, এটা সবচেয়ে সহজ ম্যাথ, VRও দিয়ে দিছে। তো আমাদেরকে বলছে এটার কত, এসআর কত। আচ্ছা সবাই এটা করো তো, অ্যান্সার বের করো তো কত আসে। হয় নাই এখনো? ওকে, চেক করে দেখি চলো। অ্যান্সার এটা 0.0792। সবাই কি বুঝছো ম্যাথটা? এই আমি এখানে ওই ফর্মুলা ইউজ করছি, দরকার নেই এটা। তুমি জাস্ট এটাকে একটু ব্যালেন্স করে লেখো যে FeSO4 2 FeSO4 প্লাস 10 FeSO4 প্লাস 2 KMnO4 এই সাইডটা অ্যাকচুয়ালি তো আমার দরকারই নেই, ম্যাথ করতে তো ওইটা লাগে না, আমার জাস্ট দরকার NR আর NO, সেটা পেয়ে গেছি। আর কি লাগে? 19.8 টাইমস 0.02 ডিভাইডেড বাই 25 টাইমস SR ইজ ইকুয়াল টু 2/10। সো SR ইজ ইকুয়াল টু 0.0792। ওকে, সবাই কি বুঝছো এটা? এটা জাস্ট সিম্পলি VOSO বাই VRSR ইজ ইকুয়াল টু NO বাই NR। ওকে, আর আমাদের অ্যাকচুয়ালি ওই ম্যাথগুলো করার জন্য যদিও সিকিউতে আসলে আমরা একটু রিয়াকশনটা সুন্দর করে লিখে দেখাবো, বাট আমরা জানি যে আসলে আমার ওইগুলো কিছু ব্যালেন্সই করার দরকার নেই। আমি জাস্ট যদি এই দুইটা জানি, ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো জানি, তাহলেই হয়ে গেছে। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মিক্সড 15 মিলিলিটারের 0.3, এখানে মোলার কথাটা লেখে নাই, 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে আমি যদি 25 মিলিলিটার ভলিউম হাইড্রোজেন পারঅক্সাইড দ্যাট ইজ H2O2 রিয়াক্ট করাই, তখন H2O2 এর মোলার কনসেন্ট্রেশন কত? সো এখানে আমি বলতেছি 15 মিলিলিটার 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার সাথে আমি রিয়াক্ট করাচ্ছি 25 মিলিলিটার H2O2, যেটার কনসেন্ট্রেশন আমি জানি না। সো এটা বের করতে বলছে, আর এখানে এক্সট্রা আছে হচ্ছে H2SO4। আচ্ছা, এটা তোমরা সবাই করো, টাইম হচ্ছে 1 মিনিট।
ওকে, সো অলরেডি অ্যান্সার চলে আসছে। ভেরি গুড, ভেরি গুড হয়েছে। রাহাতেরটা হয় নাই, আদনানেরটা হয়েছে। বাকিরা ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, ঘনমাত্রা কনসেন্ট্রেশন, মাহিরের অ্যান্সারটা হয় নাই। সরি, আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। সরি, এস আর বের করতে বলছে, এখানে লেখা আছে। আচ্ছা শোনো, টাইম শেষ, শোনো। সো এটা এরকম যে ভি ও এস ও বাই ভি আর এস আর ইজ ইকুয়াল টু এন ও বাই এন আর, অ্যান্ড দেন ভি ও হচ্ছে 15, এস ও হচ্ছে 0.3, ভি আর হচ্ছে 25, এস আর আমরা বের করব, অ্যান্ড এন ও, এই দুইটার রিয়াকশনটা কীরকম হইতো মনে আছে? 2KMnO4 প্লাস 5H2O2, বাকিটা আর দরকার নেই, ডট ডট ডট। সো এখানে হচ্ছে 2/5, অ্যান্ড দেন ক্যালকুলেটর নাও, 15 times 0.3 divided by 25x is equal to 2/5. আচ্ছা, কথা হচ্ছে আমি এখন থেকেই কেন এত মানে এরকমভাবে তোমাদের করাইতেছি, খুব তাড়াহুড়া বা খুব মানে শর্টকাটও শিখাইতেছি, এত কিছু কেন? কারণ এটা করার রিজন হচ্ছে তুমি যাতে একটা চ্যাপ্টার যখন শিখবা পুরাপুরি শিখো। কারণ নাইলে দেখা যাবে আমি যদি ধরো এখন তোমাকে জাস্ট নর্মালি শিখাই যাই, তুমি কোনো রকম শিখলা, পরে এটা আবার কলেজে গিয়ে স্যার একভাবে পড়াইলো, তুমি আবার দেখলা যে আমার পড়ানোতে ঘাটতি রয়ে গেছে, তুমি আবার ডিটেলসে পড়তে গেলা, দেন আবার অ্যাডমিশন টাইমে গিয়ে দেখলা যে আরও কত কিছু আছে, আমি তো এগুলো কিছু পড়িনি, তখন তোমার মানে অনেক টাইম ওয়েস্ট হবে। তো এর চেয়ে একবারেই ডিটেলসে শিখে ফেলা ভালো। ওকে, আর প্রথম থেকে এভাবে প্র্যাকটিস করবা, টাইম ধরে ধরে, মানে একটা ম্যাথ লিখে করছো, টাইম ধরে 1 মিনিটে করার ট্রাই করো, পারবা। আচ্ছা, এর পরেরটাই যাই। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে আমার বই আর কি, আমি যেটা কলেজ লাইফে পড়তাম ওইটার ওইখানে স্টার দিয়ে রাখছিলাম, তার মানে ইম্পর্টেন্ট। সো এখানে লেখছে যে H2O2 এর কোনো একটা তোমার সলিউশন, স্যাম্পল সলিউশনের 25 মিলিলিটারকে যদি আমি নেই, মানে একটা H2O2 সলিউশন নিচ্ছি, হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা হচ্ছে 25 মিলিলিটার, এটাকে টাইট্রেট করতে বা এটাকে টাইট্রেশন করতে মানে এটাকে ওই রিডক্স রিয়াকশন করতে আর কি 10 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট দরকার হয়, মানে Na2S2O3। সো আমাদেরকে বলছে এই H2O2 এর মধ্যে অরিজিনাল H2O2 এর ম্যাস কত, মানে এটার মধ্যে H2O2 এর ম্যাস কত, ম্যাস বের করতে বলছে আর কি আমাদের, এটার ম্যাস বা ভর কত। সো কীভাবে করা যায়? সো এইখানে একটা মানে এই যে ম্যাথটা আছে এইটা একটু অন্য অন্য সব ম্যাথগুলো থেকে একটু এক্সেপশনাল। ওকে, মানে এখানে অ্যাকচুয়ালি বোঝাই যায় না যে আমি কার সাথে কার রিডক্স করতেছি। সো আমি এটা দেখাচ্ছি, আমাদের মিটিংয়ের টাইম শেষ, সো আবার জয়েন করো, তারপর দেখাচ্ছি। সো এই ম্যাথটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের আলাদা একটু থিওরি শিখতে হবে। ওকে, মানে এই যে সোডিয়াম থায়োসালফেট রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলোর জন্য একটু আলাদা একটা থিওরি শিখবো আমরা এখন। অ্যান্ড এই ম্যাথটা খুবই এক্সেপশনাল, মানে এর জন্য আমি অনেক স্টার দিয়ে রাখছি, কারণ এটা প্রথমবার মানে পারার মতো না, এটাতে একটা জিনিস মুখস্থ রাখা লাগে আর কি। আচ্ছা, বাট আমরা আগে একটু ওই থিওরিগুলো পড়ে আসি। ওকে, সো এই ম্যাথটা এখানে থাকুক, আমরা একটু নিচে থিওরি ডিসকাস করি। আমরা এখন দেখব আয়োডোমেট্রি আর আয়োডিমেট্রি কি। আয়োডোমেট্রি একটা হচ্ছে, আয়োডোমেট্রি আর আরেকটা হচ্ছে আয়োডিমেট্রি। বাংলায় হচ্ছে আয়োডোমিতি, হচ্ছে আয়োডোমিতি। আচ্ছা একটু দাঁড়াও,
এই বাংলায় হচ্ছে এটা আয়োডোমিতি, আর এটা হচ্ছে আয়োডিমিতি। দুইটা ডিফারেন্ট টার্ম অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট। সো দেখো আয়োডোমেট্রি আর আয়োডিমেট্রির মধ্যে ডিফারেন্সটা কি। সো আমরা প্রথমে দেখব হচ্ছে এই আয়োডিমেট্রি। আয়োডিমেট্রি হচ্ছে বা আয়োডিমিতি হচ্ছে, একদম সহজভাবে যদি বলি, আয়োডিন দিয়ে জারণ বা আয়োডিন দিয়ে অক্সিডেশন। তুমি যদি আয়োডিন দিয়ে অক্সিডেশন রিয়াকশন করো, বাট কাকে, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটকে, Na2S2O3 কে। এটা হচ্ছে আয়োডিনের পাশাপাশি থাকবে। আমরা আয়োডিন দিয়ে এটাকে জারণ করব। আমরা শিখে আসছি যে হ্যালোজেন যারা, মানে X2 যারা, তারা সবাই হচ্ছে কি অক্সিডাইজার। সো এই I2 যেটা মানে আয়োডিন যেটা, সেটাও কি অ্যাকচুয়ালি একটা অক্সিডাইজার বা একটা জারক। সো সে অন্যদেরকে অক্সিডেশন করবে বা জারণ করবে, সেটা কাকে করবে? Na2S2O3। আর এই আয়োডিন দিয়ে আমরা যখন Na2S2O3 কে করব, অক্সিডাইজ করব, তখন সেই রিয়াকশনটাকে আমরা বলি বা সেই প্রসেসটাকে আমরা বলি আয়োডিমেট্রি। আসলে সেটাকে আয়োডিমেট্রি বলি না, আমি আগে এই রিয়াকশনটা লিখি, এটা আগেও লিখে দিছি তোমাদের, যে 2Na2S2O3 ইজ ইকুয়াল টু Na2S4O6 প্লাস 2NaI। রাইট, এই রিয়াকশনটা তোমরা দেখছো, যেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সো এখানে আমরা কি করতেছি, এই রিয়াকশনটাতে আমরা আয়োডিন ইউজ করে Na2S2O3 কে অক্সিডাইজ করতেছি। এখন মানে এইখানে অ্যাকচুয়ালি মেট্রি কথাটা কেন আসছে, যেমন ট্রিগোনোমেট্রি, মেট্রি মানে কি? মেজার করা, রাইট? সো আয়োডিমেট্রি অ্যাকচুয়ালি বোঝায় যে তুমি যখন আয়োডিন দিয়ে, আমি যেটা যেভাবে মনে রাখি যে ডি ফর দিয়ে, ঠিক আছে? সো ওরকমভাবে আমি মনে রাখতাম। সো আয়োডিন দিয়ে কাউকে অক্সিডাইজ করবা, অ্যান্ড এখানে মেইন থিওরিটা হচ্ছে যে তুমি আয়োডিন নিবা একদম পিওর, অ্যান্ড আয়োডিনের কনসেন্ট্রেশন তুমি আগে থেকেই জানো বা ঘনমাত্রা তুমি আগে থেকেই জানো, কনসেন্ট্রেশন ইজ অলরেডি নোন, মানে এটা তোমার কাছে একদম পারফেক্ট অবস্থায় আছে, তুমি এটা সব জানো। তুমি এই আয়োডিন ইউজ করে সোডিয়াম থায়োসালফেটের মেজারমেন্ট করবা, মানে সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন কত সেটা মেজার করতে চাচ্ছ, বা সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা কত, বা সোডিয়াম থায়োসালফেট কত ভলিউম লাগবে, ইটসেট্রা। সো সরি, ভলিউম না, জাস্ট কনসেন্ট্রেশন। সো এই আয়োডিন ইউজ করে যখন কাউকে অক্সিডাইজ করবে, অ্যান্ড সেই আয়োডিনের অ্যামাউন্ট ইউজ করে তুমি যখন Na2S2O3, আয়োডিন রিডিউসার কেন, আয়োডিন তো অক্সিডাইজার, হ্যাঁ। সো এই আয়োডিন ইউজ করে আমরা যখন Na2S2O3 কে Na2S2O3 এর কনসেন্ট্রেশন বের করব, আমরা এই প্রসেসটা কি বলি? আয়োডিমেট্রি। ওকে, মানে এখানে আমার কাছে একদম পিওর কনসেন্ট্রেশন নোন এরকম আয়োডিন দেওয়া থাকবে, আমি সেটা ইউজ করে সোডিয়াম থায়োসালফেটের তোমার ইয়াটা বের করব, কনসেন্ট্রেশন বের করব। এখানে সোডিয়াম থায়োসালফেটের জায়গায় আরও অন্যান্য জিনিসও থাকতে পারতো, সেগুলোকেও আমরা আয়োডিমেট্রি বলতাম, বাট আমাদের সিলেবাসে শুধু আমরা Na2S2O3 এরটাই পড়ব। ওকে, এই গেল হচ্ছে আয়োডিমেট্রি। আর আয়োডোমিতিটা কি? হ্যাঁ আফিয়া বলো। আমি বলি, এখানে তো আয়োডিন হচ্ছে অক্সিডাইজার, সো আয়োডিনের নিজের রিয়াকশন হবে, বাট আয়োডিন অন্য একজনকে কি করবে? অক্সিডেশন। যেমন এই যে আয়োডিন কি এখানে অক্সিডাইজার বা জারক, আর 2Na2S2O3 কি রিডিউসার বা বিজারক। ওদের নিজস্ব রিয়াকশনগুলো, মানে ওই হাফ রিয়াকশনগুলো তো আয়োডিনের জন্য রিডাকশন রিয়াকশন, রাইট? এটা তো আমরা বুঝি যে আয়োডিন প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে 2 আয়োডিন মাইনাস, আর হচ্ছে এই Na2S2O3 মাইনাস 2 ইলেকট্রন, সরি S2O3 দিয়ে লিখে দিই জাস্ট, তোমার 2S2O3 2 মাইনাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু তোমার S4O6 2 মাইনাস। এটা লাস্ট দিন দেখাইছিলাম। তো এখানে এই যে উপরেরটা তো রিডাকশন রিয়াকশনই হয়েছে। ওকে, এটা যেহেতু অক্সিডাইজার তো তার তো রিডাকশনই হবে, অক্সিডাইজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই লিখছি যে আয়োডিন দিয়ে অক্সিডেশন, মানে আয়োডিন হচ্ছে অক্সিডাইজ করতেছে, নিজে অক্সিডাইজড হচ্ছে না, আয়োডিন দিয়ে অক্সিডেশন, এটাই এখানে বলছি তো। ওকে, সো এখানে আমরা
মানে আগের প্রিন্সিপালগুলোই, জাস্ট এই প্রসেসটাকে মানে আমরা যখন আয়োডিনের অ্যামাউন্ট ইউজ করে কারো কনসেন্ট্রেশন বের করব, যেখানে আয়োডিন দিয়ে আমরা তাকে অক্সিডাইজ করছি, সেই প্রসেসটাকে আমরা বলি আয়োডিমেট্রি। এবার আসি আয়োডোমিতি বা আয়োডোমেট্রি। আয়োডোমেট্রি হচ্ছে ঠিক উল্টা। আয়োডোমেট্রির রিয়াকশনটা আগে দেখো, যে এই রিয়াকশন আমি আগে লিখে দিছি, যে এখানে এরকম ধরো তুমি কপার সালফেটের সাথে যখন পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশন করাও, এটা ওই যে এক্সট্রা রিডক্স রিয়াকশনগুলোতে ছিল, তখন কি প্রডিউস হয়? Cu2I2, ওই যে কপার আয়োডাইডের ডাইমার, প্লাস K2SO4 প্লাস এখানে কি পাওয়া যায়? আয়োডিন পাওয়া যায় না? আচ্ছা, এই প্রসেসটাই তাহলে আমরা কি করতেছি? আয়োডিনকে প্রোডাকশন করতেছি, মানে আয়োডিন প্রডিউস করতেছি, রাইট? এখন এই যে আয়োডিনটা প্রডিউস হয়েছে সেটার কনসেন্ট্রেশন কেমন সেটা আমি জানতে চাই। মানে আমরা তো এইখানে যে আয়োডিনটা ইউজ করছি সেটা তো অলরেডি আমরা জানি, বাট এইখানে আমরা কি করছি যে আমরা নতুন করে আয়োডিন বানাইছি। এখন এইটার স্টেটগুলো মানে এটার কনসেন্ট্রেশন কি আমি একদমই জানি না। তো সেটা করার জন্য কি করলাম, আমি আগের রিয়াকশনটা এই যে আয়োডিমেট্রিতে যে রিয়াকশনটা লিখছি সেটাকেই আবার ইউজ করলাম, যে আয়োডিন প্লাস 2Na2S2O3, এটা থেকে প্রডিউস হচ্ছে Na2S4O6 প্লাস 2NaI। অ্যান্ড এবার সিনারিওটা একটু ডিফারেন্ট মানে হচ্ছে এখানে Na2S2O3, এবার আমি তার কনসেন্ট্রেশনটা জানি, মানে এবার Na2S2O3টা আমি কনসেন্ট্রেশন অলরেডি নোন এরকমভাবে নিব যাতে ওইটা ইউজ করে আমি আয়োডিনেরটা বের করতে পারি। সো এটা ইউজ করে আমরা বের করব হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দিস ফর্ম। আগেরবার আমরা আয়োডিনেরটা জানতাম, সেটা ইউজ করে Na2S2O3 একটা বের করছি, বাট এবার উল্টা। আর এটা ইউজ হয় যখন এই যে এরকম কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড থেকে আমরা যখন এরকম আয়োডিন প্রডিউস করি, সেই আয়োডিনটার পিওরিটি চেক করা বা সেটার কনসেন্ট্রেশন জানার জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে আয়োডোমেট্রি। ওকে, জাস্ট আমাদের এইটুক বুঝলেই হবে যে কোনটা আয়োডোমেট্রি কোনটা আয়োডিমেট্রি, ঠিক আছে? এইখানেও আমরা কিন্তু আয়োডিন দিয়ে অক্সিডেশন করতেছি, বাট ডিরেক্টলি না, আমরা কিন্তু আগে আয়োডিনের রিডাকশন করতেছি, তাই না? এই প্রথম স্টেপে কি হচ্ছিল, এই যে আয়োডিনটা মানে এখানে যে আয়োডিন মাইনাস আছে সে কি একটা রিডিউসার, বাট পরের স্টেপে সে আবার অক্সিডাইজার। সো ইনিশিয়ালি আমরা কি করতেছি, আয়োডিন দিয়ে রিডাকশন করতেছি, কার? কপার সালফেটের। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপে I মাইনাস দিয়ে রিডাকশন মানে বিজারণ অফ copper sulfate, iodine is produced, and then iodine use করে Na2S2O3 এর অক্সিডেশন। অ্যান্ড ওই প্রসেসটার সময় আমরা আবার Na2S2O3 আগে থেকেই জানবো যে এটার কনসেন্ট্রেশন কত, সেটা ইউজ করে আমরা আয়োডিনের কনসেন্ট্রেশন বের করতে পারবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো যে কোনটা আয়োডোমেট্রি কোনটা আয়োডোমেট্রি? ওকে, অ্যান্ড এখানে আমরা দেখো ইকুইভ্যালেন্স দিয়ে কি লিখতে পারি, যে দুইটা কপার সালফেট মানে 2 মোল কপার সালফেট, আমরা ইকুইভ্যালেন্স রিলেশনটা একটু লিখে রাখি। 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 4 মোল পটাশিয়াম আয়োডাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। তার মানে এখান থেকে কি বলা যায়, 1 মোল মানে ডিরেক্টলি বলা যায় 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। সো বলা যায় 1 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল Na2S2O3। এখন তোমাদের জন্য একটা শর্ট কোশ্চেন,
যে আমি যদি এখানে কপার সালফেট নেই 0.45 মোলার 0.45 মোলার 20 মিলিলিটার, অ্যান্ড এইখানে যখন এই যে আয়োডোমেট্রিটা পারফর্ম করছি, মানে Na2S2O3 দিয়ে আয়োডিনের কনসেন্ট্রেশন বের করতে যাচ্ছি, তখন আমি যদি মানে ওইটা যদি পারফর্ম করতে চাই, আমি যদি এখানে 50 মিলিলিটার Na2S2O3 ইউজ করে থাকি, তাহলে এটার কনসেন্ট্রেশন কত, মানে Na2S2O3 এর কনসেন্ট্রেশনটা কত বলো তো? অ্যান্সার দিয়ে দিচ্ছে অলরেডি 0.18, চেক করে দেখি বাকিরাও একটু দেখ। হ্যাঁ 0.18, সবাই বুঝতে পারতেছো তাহলে? দেখো এখানে অ্যাকচুয়ালি কি বলা যায় যে 1 মোল কপার সালফেট আর 1 মোল সোডিয়াম থায়োসালফেট হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে কপার সালফেট যদি 2 মোল থাকে, সোডিয়াম থায়োসালফেটও 2 মোল থাকবে, মানে এইটা যত মোল থাকবে এটাও তত মোল। এখন কপার সালফেট কত মোল আছে? 0.45 টাইমস 20, আমরা ওই মিলিলিটারটাকে আর লিটার নিলাম না। আর এইটা কত মোল হবে? 50 টাইমস এস, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা কি ইকুয়াল? সো আমরা এখান থেকে এস বের করে নিতে পারবো 0.18। সবাই কি বুঝতে পারছো এটা? সোয়াদ বুঝতে পারছো এটা? ওকে, সো এই হচ্ছে আয়োডোমেট্রি আর আয়োডোমেট্রি এর মধ্যে ডিফারেন্স। দুইটা অ্যাকচুয়ালি একই প্রসেস, বাট একটাই হচ্ছে আয়োডিনের কনসেন্ট্রেশন বের করা হয় আর একটাই আয়োডিন দিয়ে বের করা হয়, মানে আরেকজনের কনসেন্ট্রেশন বের করা হয়। সো এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি ওই আয়োডোমেট্রির আইডিয়াটা লাগে, মানে এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলে নাই। আমি আচ্ছা এক কাজ করি, এই ম্যাথটা একটু পরে করাই, কারণ অন্যান্য ম্যাথগুলো দেখলে এটা আর একটু সহজ লাগবে। আমরা একটু পরে ম্যাথগুলোতে আগে তাড়াতাড়ি চলে যাই, এরকম থাকুক। আচ্ছা, আর একটু খাতায় আলাদা করে একটা জিনিস লিখে রাখো যে এটা তোমাদেরকে ল্যাবরেটরিতে শেখানো হবে, ঠিক আছে? বাট এটা এমসিকিউতে আসে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কারা, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, এটা এমসিকিউতে আসে। সো সবসময় মনে রাখতে হবে যে কয়েকটা কমন প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আছে, আমাদের শুধু ওই কয়টাই মনে রাখবো। যেমন ফার্স্ট যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স সেটা হচ্ছে অ্যানহাইড্রাস Na2CO3, অ্যানহাইড্রাস বা অনাদ্র সোডিয়াম কার্বনেট আর কি, Na2CO3। তারপর এরপর হচ্ছে অক্সালিক অ্যাসিড যারা, তারাও প্রাইমারি স্ট্যান্ডার্ডটা কি আমি একটু পরে বুঝাই বলবো। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম H2C2O4.2H2O, এর সাথে দুইটা পানিও থাকে। আর এরপর থার্ড যেটাকে মনে রাখবো সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, সো আমরা এই জিনিসগুলো মানে এই কয়টা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে চিনে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, এর বাইরে মানে প্রাইমারি স্ট্যান্ডার্ডের বাইরে যতগুলো আছে সবাই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। আচ্ছা, একটা কাজ করো, একটু এই জায়গাতে খালি রাখো। আমার যতদূর মনে পড়ে, আমার অ্যাকচুয়ালি এই রাইট নাও 3টাই মনে আছে। আমার যতদূর মনে পড়ে আরও 2টা ছিল, বাট আমার মানে এখন মাথায় নাই আর কি, একটু আমার দেখতে হবে আর কি যে আরও কী জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড ছিল। সো আমরা ওই প্রাইমারি স্ট্যান্ডার্ডগুলো একটু এখানে খাতায় ফাঁকা রাখো, আমি নেক্সট ক্লাসে ওইটা বলে দিব বা গ্রুপে বলে দিব। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড না। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ডের মানেটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ডের মানে হচ্ছে যে ধরো তোমার কাছে যদি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট থাকে, এটাকে তুমি যদি কোথাও রেখে দাও, ওকে, এটা আজীবনই 0.1 মোলারই থাকবে, মানে এটা নষ্ট হবে না।
মানে কনসেন্ট্রেশনটা নষ্ট হবে না। বাট দেখা যায় স্ট্যান্ডার্ড এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যারা আছে তাদের অ্যাকচুয়ালি এই যে কনসেন্ট্রেশনটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, মানে বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে, টেম্পারেচারের জন্য, তারপর আরও অনেক রিজনে চেঞ্জ হয় এগুলো। আবার বাতাসের সাথে অনেক সময় রিয়াকশন করে, সো বা অনেক সময় ইমপিউরিটি মিক্স হয়ে ওইটার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই প্রাইমারি স্ট্যান্ডার্ডগুলোর কনসেন্ট্রেশন হচ্ছে অলওয়েজ ফিক্সড, মানে এগুলো মানে টাইমের সাথে সাথে বা সময়ের সাথে সাথে এটার কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয় না। বাট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যারা আছে তাদের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়। হ্যাঁ আফিয়া বলো। না, টেম্পারেচার চেঞ্জ করলে একটু চেঞ্জ হবে, বাট আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সগুলোকে অলওয়েজ রুম টেম্পারেচারে রাখবো, মানে ওরা হচ্ছে রুম টেম্পারেচারে প্রাইমারি স্ট্যান্ডার্ড, বুঝছো? বাট এখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার থেকেও বড় কথা হচ্ছে যে বাতাসের সাথে রিয়াকশনে ওদের কোনো চেঞ্জ হবে না। অনেক সময় দেখা যায় অনেক সাবস্টেন্স বাতাসের সাথে রিয়াক্ট করে একটু কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যেতে পারে, বাট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সগুলো একদম পিওর, মানে ওদের কোনো চেঞ্জ আসবে না। ওকে, সো এই প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সগুলা তোমার এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে সাবস্টেন্সগুলো আছে সেইগুলো ছাড়া যত যা কিছু আছে সবাইকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলবো। অ্যান্ড এখানে আমি যেটা বলছি এখানে লিস্টে আরও 2-3টা আছে, আমার একটু দেখতে হবে, আমার মনে নেই, হচ্ছে 2। সো এমসিকিউতে আসবে যে নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, যখন দেখবা যে লিস্টের কোন একটা আছে সেটাই তোমার অ্যান্সার। আচ্ছা, আমরা পরের ম্যাথটায় যাই, এটা আমি পরে করে দিব কারণ এটাতে আরও কিছু জিনিস বোঝা লাগবে, তো আগে সহজগুলো করি, কারণ যেহেতু টাইম আর বেশি নাই, 20 মিনিটের মতো আছে, আজকে যেই কয়টা করে দেওয়া যায়, কারণ তাহলে তোমরা হোমওয়ার্কটা করতে পারবা নিজের বাসায়। আচ্ছা, সো এর পরেরটায় দেখো 1.5 গ্রাম লৌহ আকরিক, মানে আয়রন ওর, আয়রন ওর 1.5 গ্রাম আয়রন ওর আমরা নিচ্ছি, অ্যান্ড ওইটাকে সালফিউরিক অ্যাসিডে আমরা করছি, ডিজলভ করছি, আর ডিজলভ করে আমরা ওইটার আবার 25 মিলিলিটারকে নিয়ে টাইট্রেশন করছি। ওকে, এতে আমার 0.02 মিলিমোলার KMnO4 সলিউশনে 22.5 মিলিলিটার দরকার হয়েছে। সো আমাদেরকে বলছে ওই যে আয়রনের যে ওরটা আছে, ওর মানে হচ্ছে আকরিক ওর, সো ওই আয়রন ওরের মধ্যে আয়রনের অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কত। সো এখানে একটু ডিফারেন্ট, এই ম্যাথটা আগেরগুলো থেকে ডিফারেন্ট, কারণ আমরা ফার্স্টে এখানে আয়রন ওরকে তুমি জাস্ট একটা সিম্পলি আয়রনের পিস হিসেবে চিন্তা করতে পারো, যেটার মধ্যে একটু ইমপিউরিটিও হয়তো আছে, আমরা এখনও শিওর না, সেটা বের করে দেখব। সো আমরা আয়রনের একটা পিসকে ফার্স্টে কী করলাম, সালফিউরিক অ্যাসিডের সাথে মিক্স করলাম, দেন আমরা এখান থেকে কী পাচ্ছি, ফেরাস সালফেট। বাট আমরা এখানে যতটুকু ফেরাস সালফেট প্রডিউস করছি 100 মিলিলিটার, সেটা পুরোটা আমরা ইউজ করিনি, আমরা সেটাকে আরেকটা ছোট জারে তার একটা ফ্র্যাকশন নিছি, মানে 25 মিলিলিটার অ্যামাউন্ট নিছি, মানে আমার কাছে এখন 25 মিলিলিটার ফেরাস সালফেট আছে। এইটাকে অক্সিডাইজ করতে বা এইটার সাথে রিডক্স রিয়াকশন পারফর্ম করতে আমার 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হয়েছে, অ্যান্ড সেটার ভলিউম ছিল 22.5 মিলিলিটার। আমাদেরকে বলছে এই যে আয়রন ওরটা ছিল সেটার ম্যাথস আমি তোমাকে দিয়ে দিছি যদিও 1.5 গ্রাম, বাট বুঝতেই পারতেছো এখানে অ্যাকচুয়ালি ইমপিউরিটি আছে, সো ওইটাতে অ্যাকচুয়াল আয়রনের অ্যামাউন্টটা কত, তো সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, সো ম্যাথটা আগের মতোই, এক্সেপ্ট যে এইখানে আমরা এই যে এটাকে 1/4 করে ফেলছি। সো এটা তোমরা করতে পারবা, আমি এখানে দেখতে থাকো যে এটা কীভাবে করি, একটু দেখতে থাকো। একটু দাঁড়াও, কাজ করতেছে না। ওকে, সো এখানে দেখো আমাদের টার্গেট হচ্ছে এফই বের করা। সো আমি ধরে নিলাম এফই ছিল হচ্ছে এক্স গ্রাম। এখন এক্স গ্রামকে যখন 100 মিলিলিটার সলিউশনে কনভার্ট করছো, সো সেটার মধ্যে কত গ্রাম
এফি আছে, মানে অরিজিনাল এফি কতটুকু আছে এখানে বলো তো, কত গ্রাম আছে? বলো, এই সলিউশনে আয়রন কত গ্রাম আছে? চ্যাট বক্সে লিখছো এক্স গ্রাম, হ্যাঁ গুড। তো এখানে অ্যাকচুয়ালি এক্স গ্রাম আয়রনই আছে, রাইট। আর যদি ওইভাবে চিন্তা না করতে চাও, ধরো তুমি ফেরাস সালফেট দিয়ে চিন্তা করতে চাও, তাহলেও ভালো যে তুমি ধরো এখানে এফি, সো আমরা জানি 1 মোল এফি থেকে প্রডিউস হয় 1 মোল ফেরাস সালফেট, এটাতে আমাদের কোনো ডাউট নেই। তাহলে এক্স গ্রাম মানে হচ্ছে এক্স বাই 55.85 মোল। সো এক্স বাই 55.85 মোল আয়রন থেকে কত মোল ফেরাস সালফেট প্রডিউস হবে? এক্স বাই 55.85 মোল ফেরাস সালফেট। ওকে, এবার এই 100 মিলিলিটার সলিউশনে তার মানে এত মোল ফেরাস সালফেট প্রেজেন্ট। তাহলে বলো তো 25 মিলিলিটার সলিউশনে কত মোল ফেরাস সালফেট প্রেজেন্ট? ওয়ান ফোর্থ। সো এখানে ফেরাস সালফেট আছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 55.85 টাইমস 1/4। আচ্ছা, সো এখন আমাদের এই লেফটের কোনো কিছু নিয়ে আর চিন্তা করার দরকার নেই, জাস্ট এই দুইটার দিকে তাকাও যে ফেরাস সালফেট 25 মিলিলিটার অ্যান্ড এত মোল, আমরা তার মোল নাম্বারটাই জানি ডিরেক্টলি, অ্যান্ড এইটার আমরা ভলিউম আর কনসেন্ট্রেশন জানি। সো তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো যে n oxidizer divided by n reducer is equal to NO by NR, and এই রিয়াকশনটা আমরা একটু লিখে ফেলি। রিয়াকশনটা হচ্ছে 2KMnO4 plus 10 FeSO4 plus 8 H2SO4 is equal to K2SO4 plus 2 MnSO4 plus 5 Fe2SO4 3 plus 8 H2O। আচ্ছা, সো এখানে n অক্সিডাইজার, মোল নাম্বার অফ অক্সিডাইজার কত বলো তো? অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার কত এখান থেকে? 0.02 টাইমস 22.5 টাইমস 10⁻³ অ্যান্ড রিডিউসারের মোল নাম্বার কত? এটা তো আছেই। সো এক্স বাই 55.85 টাইমস 1/4 ইজ ইকুয়াল টু NO কত? 2 আর NR কত? 10। সো এখান থেকে সলভ করে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসে 0.50265। সো এটাই আমাদের অ্যান্সার, এক্স ইজ ইকুয়াল টু 0.50265 গ্রাম। এটা হচ্ছে একটা তোমার লেফট টু রাইট অ্যাপ্রোচ, মানে আমরা লেফট থেকে লেফটেরটা অ্যাজিউম করে আস্তে আস্তে রাইটেরটা বের করতেছি, দেন ফাইনালি ক্যালকুলেশন করতেছি। আমরা আরেকটা অ্যাপ্রোচে এটাকে করতে পারতাম, সেটাও আমি দেখাই দিই। দেখো, মানে এই জিনিসগুলো তোমরা অ্যাকচুয়ালি অ্যাসিড বেসও একইভাবে দেখছো তো, সো বুঝতে টাফ হওয়ার কথা না। আচ্ছা দেখো, এক্স গ্রাম আয়রন যদি 100 মিলিলিটার একটা সলিউশনে রাখা হয়, সরি এক্স গ্রাম আয়রন হচ্ছে ফার্স্ট অফ অল এই সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তোমার ফেরাস সালফেট প্রডিউস করছে। ওকে, সো কতটুক প্রডিউস করছে আমরা যদি একটু হিসাব করি যে অ্যাকচুয়ালি এরকম একটা রিয়াকশন হয়, তার মানে 1 মোল আয়রন অ্যাকচুয়ালি 1 মোল ফেরাস সালফেটকেই প্রডিউস করতে পারে। তাহলে এক্স বাই 55.85 গ্রাম এত মোল আয়রন, এই নাম্বারটা পাইছি কোথায়? কারণ আমরা এটাকে এক্স গ্রাম ধরে নিছি।
সো এত মোল আয়রন অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারবে এত মোল ফেরাস সালফেট। আচ্ছা, এবার একটু চিন্তা করো তো যে এই সলিউশনটার কনসেন্ট্রেশন কত। তুমি এটার ভলিউম জানো আর মোল নাম্বার জানো, তাহলে কি এটার কনসেন্ট্রেশন বের করতে পারবা? এটার কনসেন্ট্রেশন কত এস, এটার হ্যাঁ মানে এক্স বাই 55.85 মানে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে লিটারে নিতে হয়, সো 100 টাইমস 10⁻³ আচ্ছা, এবার এই কোশ্চেনটার অ্যান্সার দাও। আমি যখন এইখান থেকে আলাদা করে 25 মিলিলিটার নিছি, এটার কনসেন্ট্রেশন কত হবে বলো তো? এটার কনসেন্ট্রেশন হচ্ছে এস, এই বড়টার। গুড, ভেরি গুড। মানে আমাদের তো অ্যাকচুয়ালি এখান থেকে 25 মিলিলিটার উঠাই নিলে কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে না। ওকে, সো এইটারও কনসেন্ট্রেশন কি সেম। ওকে, এখন এই ম্যাথটা তাহলে আমার আর এই ফর্মুলা দিয়ে করার দরকার নাই, আমি ডিরেক্টলি ওই যে VOSO যেটাতে সবাই বেশি কমফোর্টেবল সেটা ইউজ করতে পারি, যে VOSO বাই VRSR ইজ ইকুয়াল টু NO বাই NR। এত ওয়ে দেখানোর রিজন হচ্ছে পরীক্ষার সময় অ্যাকচুয়ালি তোমার মাথায় যেইটা কাজ করে তুমি অ্যাপ্লাই করে দিবা। ওকে, তোমার যদি অনেক অল্টারনেটিভ থাকে তুমি অ্যাকচুয়ালি তোমার অনেক অপশন খোলা থাকবে। সো VO হচ্ছে কত, ভলিউম অফ অক্সিডাইজার হচ্ছে 22.5 আর কনসেন্ট্রেশন হচ্ছে 0.02 ডিভাইডেড বাই, এইখানে ভলিউম কি 100 দিব নাকি 25? VR এর ভলিউম 25, কারণ রিডক্সটা পারফর্ম করতেছে 25 আর কনসেন্ট্রেশন তো আগেরটার সমানই। সো এক্স ডিভাইডেড বাই 55.85 ডিভাইডেড বাই 100 টাইমস 10⁻³ ইজ ইকুয়াল টু 2/10। স্টিল সেম জিনিসই। দেখো এখানে আমাদের অ্যান্সার কত আসছিল, আগের বার ছিল 0.50265, এবার করে দেখো। Two by 10. Okay, so again same answer. সেটা দুইভাবে করে দেখানোর রিজনই হচ্ছে যে তুমি যাতে আইডিয়াটা বুঝতে পারো। ওকে, পরেরটায় যাই। আচ্ছা, এই ম্যাথটা একটু বড় আছে, সো এটা আমি এক কাজ করি নেক্সট দিন করি, মানে এটা আজকে স্টার্ট করলে আমি শেষ করতে পারবো না, এটা থাকুক। আমি ইজি আরও ম্যাথ দেখি, ইজি ম্যাথ কোনগুলো আছে যেগুলো করে দিলে তুমি বেশিরভাগ ম্যাথ নিজেই করতে পারবে। এটা করি। এটা ইজি, এটা হচ্ছে ওই আয়োডোমেট্রির সাথে রিলেটেড। ওকে, সো এই ম্যাথটা দেখো, বলছে 50 মিলিলিটার কপার সালফেট সলিউশন আছে। এখানে আমাদের কাছে বলছে যে 50 মিলিলিটারের কপার সালফেট সলিউশন, সেটার সাথে এক্সেস অ্যামাউন্ট পটাশিয়াম আয়োডাইড, মানে পটাশিয়াম আয়োডাইড তুমি অনেকখানি দিছো, কোনো অ্যামাউন্ট ফিক্সড নাই, এক্সেস পটাশিয়াম আয়োডাইড ইউজ করে বিমুক্ত আয়োডিন, মানে যেই আয়োডিনটা প্রডিউস হয়েছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করার জন্য যে আয়োডিনটা প্রডিউস হয়েছে, আমরা জানি এরকম একটা রিয়াকশন হয় যে 2 কপার সালফেট প্লাস 4Ki ইজ ইকুয়াল টু আয়োডিন প্লাস Cu2I2 প্লাস 2K2SO4। সো বলছে এই যে যেই আয়োডিনটা ফ্রিলি প্রডিউস হয়েছে বিমুক্ত আয়োডিন যেটা, সেইটাকে আবার টাইট্রেশন করতে Na2H2O3 এর 0.15 মোলার 35 মিলিলিটার Na2H2O3 প্রয়োজন হয়েছে। সো আমাদেরকে বলছে
উক্ত কপার সালফেট দ্রবণে মানে যে কপার সালফেট সলিউশনটা ছিল সেইটাতে তোমার কপার 2 প্লাস আয়নের অ্যামাউন্ট কত। সো ম্যাথটা একটু টাফ মনে হলেও খুবই ইজি। আচ্ছা ফার্স্টে বলো তো যে এটা কি আয়োডোমেট্রি নাকি আয়োডিমেট্রি, কোনটা এখানে? আয়োডোমেট্রি, কারণ আমাদেরকে Na2H2O3 এর কনসেন্ট্রেশন দিয়ে দিছে। ওকে আচ্ছা, সো এটা হচ্ছে আয়োডোমেট্রি। এবার ওই যে আমরা একটু আগে ইকুইভ্যালেন্টের ব্যাপারটা দেখাইলাম, ওইটা অ্যাপ্লাই করলে দেখো ম্যাথটা কত ইজি হয়ে যায়। আমাদেরকে বলছে যে এই কপার সালফেটে কতগুলো কপার 2 প্লাস মানে কত গ্রাম কপার 2 প্লাস আয়ন আছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কপার 2 প্লাস ইন গ্রাম। সো কীভাবে করা যায় আমরা দেখো এখান থেকে কি বলতে পারি। ফার্স্ট রিয়াকশনটা থেকে এটা লেখা যায় যে 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন, অ্যান্ড সেকেন্ড রিয়াকশন থেকে 1 মোল আয়োডিন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। সো এখান থেকে একবারে কি লেখা যায়, 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা আমাকে একটু বলো তো যে 1 মোল কপার সালফেট এটা কত মোল কপার 2 প্লাসের ইকুইভ্যালেন্ট? এটা ইকুইভ্যালেন্স রিলেশনে এখানে কোন নাম্বারটা বসবে বলো তো? 1, গুড, এটা হবে জাস্ট 1 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2 প্লাস। সো আমরা এটাকে আবার ফার্দার কি লিখতে পারি, 2 মোল কপার 2 প্লাস। ওকে সো একবারে কি লেখা যায়, 1 মোল কপার 2 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম থায়োসালফেট। তার মানে এখান থেকে আমরা একটা সলিড কনক্লুশন দিতে পারি যে এই সোডিয়াম থায়োসালফেটটা যত মোল আমার এইখানেও কপার 2 প্লাস ঠিক তত মোলই থাকবে। আচ্ছা এবার বলো তো যে সোডিয়াম থায়োসালফেটের মোল নাম্বার কত, এখান থেকে বলো তো যে সোডিয়াম থায়োসালফেটের মোল নাম্বার কত। আচ্ছা কেউ যদি এই ইকুইভ্যালেন্টের ব্যাপারটা না বুঝো তুমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়ে চিন্তা করো যে 1/2 মোল নাম্বার অফ কপার সালফেট ইজ ইকুয়াল টু 1/1 মোল নাম্বার অফ আয়োডিন ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ সোডিয়াম থায়োসালফেট। সো এখান থেকে ফাইনালি লেখা যায় মোল নাম্বার অফ কপার সালফেট ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ সোডিয়াম থায়োসালফেট, অ্যান্ড মোল নাম্বার অফ কপার সালফেট আর মোল নাম্বার অফ কপার 2 প্লাস তো একই, কারণ একটা কপার সালফেট থেকে একটা কপার 2 প্লাসই পাওয়া যায়। সো আলটিমেটলি বলা যায় যে সোডিয়াম থায়োসালফেট যত মোল কপার সালফেটও ঠিক তত মোল। ক্লিয়ার? আচ্ছা এবার এটার মোল নাম্বার কীভাবে বের করব, এটার চ্যাট বক্সে অ্যান্সার দিছো 0.00525, হ্যাঁ মেবি দেখি। এটার মোল নাম্বার হচ্ছে যে ভলিউম টাইমস কনসেন্ট্রেশন মানে আয়তন গুণ ঘনমাত্রা। সো এই কপার 2 প্লাসও এক্স্যাক্টলি তত মোল থাকবে। এখানে যে কপার 2 প্লাসটা আছে এটাও এক্স্যাক্টলি আমি ঠিক তত মোলই পাবো। আচ্ছা এখন আসি, তার মানে আমরা কপার 2 প্লাসের মোল অ্যামাউন্ট জেনে গেলাম যে 0.35 ইন্টু 0.15 ইন্টু 10 টু দি পাওয়ার 35 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মোল কপার সালফেট কপার 2 প্লাস আমার কাছে আছে। তাহলে এটা গ্রামে কতটুক, এটাকে গ্রামে কনভার্ট করবা কিভাবে? কত দিয়ে মাল্টিপ্লাই করা উচিত বা ডিভাইড? হ্যাঁ মুখস্থ রাখতে হবে সেটা 63.5। ওকে সো আমরা এখানে 0.15 ইন্টু 35 টাইমস 10 টু দি পাওয়ার -3 ইন্টু 63.5 গ্রাম কপার 2 প্লাস আয়ন পাবো, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো ইকুইভ্যালেন্স দেখো সব জায়গাতেই কাজে লাগে, অ্যাসিড বেজেও কাজে। হ্যাঁ আফিয়া বলো। হ্যাঁ হ্যাঁ তখন ডিফারেন্ট হইতো, বাট আমাদেরকে কোশ্চেনে বলছে কপার 2 প্লাসের
অ্যামাউন্টটা বের করতে। যদি বলতো যে কপার সালফেটের অ্যামাউন্টই বের করো, যে কপার সালফেট কত গ্রাম আছে, তাহলে আমরা এখানে কি করতাম, তখন এই যে আর কপার 2+ আয়নটাও আমার দরকার হইতো না, আমি জাস্ট এখান থেকেই বলতাম কপার সালফেটও এত মোল, এই মোল, অ্যান্ড ওইখানে আমি মাল্টিপ্লাই করতাম 63.5 + 32 + 16 × 4 দিয়ে। ওকে, তাহলে আমার কপার সালফেটের অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বের হইতো। মানে হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ধরো তোমাকে কপার সালফেটের কনসেন্ট্রেশন বের করতে বলতো, সেটাও বের করতে পারতো না, যে তুমি তো কপার সালফেটের অ্যামাউন্ট বের করতেই পারবা। সো এরপরে যে 1000 W/mv, মানে এখন তোমার কাছে সব টুল একসাথে আছে, তোমার হচ্ছে ম্যাথটা তাড়াতাড়ি কীভাবে করা যায় বা ইজিলি বুঝে বুঝে কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। সো আমি এইগুলো যেভাবে করাচ্ছি, অবশ্যই ভিডিও আবার দেখবা অ্যান্ড এইভাবে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। আমারটা একবার দেখবা, দেন নিজেও নিজে নিজে করার ট্রাই করবা। ওকে, আর আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আমাদের এখনও কয়েকটা ম্যাথ বাকি রয়ে গেল। কয়টা বাকি দেখি, 1 2 4 5 6, এখনও 7-8টার মতো বাকি, কারণ জিনিসটা একটু বোঝানোর দরকার ছিল। সো আমি আজকে গ্রুপে বলে দিব তোমাদের হোমওয়ার্ক কী থাকবে, আর ওই যে একটা শিটের কথা বলছিলাম ওইটা আজকে রাত্রে দিয়ে দিব। ওই যে প্রজেক্টাইল আর আপওয়ার্ড থ্রোন অবজেক্টের সহজ ম্যাথ দিব, কারণ আমাদের প্রজেক্টাইল এখনও অনেক কিছু বাকি আছে, আর ম্যাক্সিমাম ম্যাথ আমি করেই দিব। সো আর এখানে তুমি কয়েকটা নিজেই পারবা, যেমন এইটা, এগুলো আমার মনে হয় না আর করে দিতে হবে। সো আমি শুধু শুধুই কালেক্ট করছিলাম আর কি। সো এগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব আর কি। ওকে, সো এটা আমি ওই গ্রুপে লিখে দিব যে কোনগুলো, আর এই যে এই ছবিগুলো আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিব, ঠিক আছে, কারণ তোমার বইয়ের সাথে নাম্বার নাও মিলতে পারে। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। ভিডিওটা একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি।